নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কর্তা। সরকারি কাজের জন্য বিহারে একটা ছোট শহরে আমাকে কিছুদিন থাকতে হয়েছিল। শহরের নাম না বললেও চলবে। বিকালে একদিন বেড়াতে বেরিয়ে শহর ছাড়িয়ে বেশ খানিকটা দূরে গিয়ে পড়লাম। আমার এপাশে ওপাশে সবুজ মাঠ আর শস্য ক্ষেত। দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়। মাঝে মাঝে পড়ন্ত রোদে চকচক করছে নদীর জল। বেড়াতে বেশ ভালো লাগছিল। ফেরার মুখে আকাশে দেখা দিল মস্ত একখানা কালো মেঘ। সূর্য তখনও অস্ত যায়নি, কিন্তু আলো হয়ে এলো নিবু নিবু। দেখতে দেখতে আকাশ ডুব দিল অন্ধকারে। দূরে জেগে উঠল একটা অস্পষ্ট শব্দ। বুঝলাম ঝড় আসছে। এই খোলা মাঠে দাঁড়িয়ে ঝড়ের সঙ্গে আলাপ করা সুবিধাজনক হবে বলে মনে হলো না। খানিক তফাতে পথের ধারে জঙ্গলের ভেতর থেকে দেখা যাচ্ছিল একটা জীর্ণ সেকেলে বাড়ির খানিকটা। সেই দিকেই ছুটলাম। মাঝারি আকারের দোতলা বাড়ি। তার গা থেকে মাঝে মাঝে চুন বালির প্রলেপ খসে পড়েছে। এখানে ওখানে গজিয়ে উঠেছে অসহ্য বটের দল। কোনো কোনো জানলার পাল্লাও ভাঙা। দেখলেই বলা যায় এই হচ্ছে পরিত্যক্ত বাড়ি। যাই হোক, হোক পরিত্যক্ত, আমার এখন চাই খালি মাথার উপরে একটা আচ্ছাদন। কারণ গাছে দোলা দিয়ে এবং চারিদিক ধুলো কাকড় উড়িয়ে দুর্দান্ত ঝড় একেবারে কাছে এসে পড়েছে। কাছে এসে দেখলাম সদরের দুখানা কপাটি ভাঙা। ভেতরে ঢুকেই বাঁদিকে পেলাম একটা ঘর। মেঝের ওপরে পুরু ধুলো, কোথাও কোনো আসবাব নেই। তিনটে ভাঙা জানলা দিয়ে ঘরের ভেতরে হু হু করে ঢুকছে ঝড়ের সঙ্গে কাকড়, ধুলো আর বালি। না, এই ঘরে আশ্রয় নিতে মন চাইল না। পায়ে পায়ে বাড়ির ভেতর দিকে এগিয়ে গেলাম। দেখলাম একটা উঠোন, তারই এক কোণে সিঁড়ির সার। আমি ওপরে উঠতে লাগলাম। যেখানেই পা দিই সেখানেই পুরো ধুলোর ওপরে ছড়ানো হরেক রকম নোংরা জিনিস। সিঁড়ির পাশেই ছিল একটা ঘর, তারও দরজা খোলা। কিন্তু ঘরের ভেতরে পা বাড়াতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। আমি ভীতু লোক নই, কোনো রকম কুসংস্কারও আমার নেই, কিন্তু কেন জানি না আমার পা দুটো যেন হঠাৎ বিদ্রোহী হয়ে আমাকে আর এগিয়ে নিয়ে যেতে চাইল না। কেন যে নীরবে আমার কানে কানে বলল যে ও ঘরে ঢুকো না, ও ঘর নিরাপদ নয়। এরকম অহেতুকী ভয় আমার প্রকৃতি বিরুদ্ধ। আকাশে মেঘের সমারোহ দেখছি, চারদিকে ঝড়ের গর্জন শুনছি, কিন্তু এখনো দিনের আলো মরে যায়নি। একবার উঁকি মেরেও ঘরের ভেতরে কাউকে দেখতে পেলাম না। নিজের মনে মনেই হেসে হাতের মোটা ভারী লাঠি কাছা ভালো করে চেপে ধরে আমি ঘরের ভেতরে গিয়ে দাঁড়ালাম। শূন্য ঘর। কেবল মেঝের একদিকে পড়ে আছে একটা ধুলি ধূসরিত ছেঁড়া মাদুর, আর দেওয়ালের একটা হুকে ঝুলছে লম্বা একটা কর্তা। কর্তার সামনে গিয়ে দাঁড়ালাম। পুরনো বেরঙা জামা গায়ে দিলে তার তলদেশটা গিয়ে পড়বে হাঁটুর নিচে। পুরো বনাতে তৈরি শীতবস্ত্র, কিন্তু এই জামাটাকে এখানে এমনি নিশ্চয়ই বেশি দিন আগে ঝুলিয়ে কেউ রেখে যায়নি, কারণ জামাটার কোথাও এতটুকু ধুলোর চিহ্ন নেই, যেন এখনো তাকে নিয়মিত ব্যবহার করা হয়। হঠাৎ নিচের দিকে চোখ পড়ল। কর্তার ঠিক তলায় ধুলোর ওপরে এবং ঘরের অন্যান্য দিকেও অদ্ভুত সব টানা হ্যাঁচড়ার দাগ। এসব দাগ কিসের? অবাক হয়ে ভাবতে লাগলাম। মনে হলো কেউ যেন কর্তাটাকে ধুলোর উপরে লুটিয়ে ঘরময় টানাটানি করে বেরিয়েছে। হেঁট হয়ে দেখলাম, কর্তার তলদেশে ধুলোর চিহ্ন রয়েছে বটে, তবে এমন আশ্চর্য আচরণের অর্থ কি? কর্তাটার ওপরে হাত রেখে আরও ভালো করে পরীক্ষা করতে গিয়ে দেখলাম বুক পকেটের ওপরে রয়েছে একটা প্রায় 1 ইঞ্চি চওড়া ছেঁদা। আর এই ছেঁদার চারিপাশে ওই শুকনো দাগটাই বা কিসের? এ কি রক্তের দাগ? কর্তার ওপরে কেউ কি ছোড়ার আঘাত করেছিল? তাহলে কি এই জামাটা কোনো মৃতদেহের গা থেকে খুলে নিয়ে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে? মনের ভেতরে জেগে উঠল কেমন একটা ঘৃণার শিহরণ। তারপরেই মনে হলো কর্তার গা থেকে কেমন একটা পচা মাংসের দুর্গন্ধ বেরোচ্ছে। যদিও বুঝলাম এই হচ্ছে আমার মিথ্যে সন্দেহ বা মনের ভ্রম, তবু কর্তাটার কাছে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হলো না। তাড়াতাড়ি সরে এসে ঘরের একটা জানলা খুলে দিলাম। ঝড়ের গোলমাল কমে এসেছে বটে, কিন্তু মেঘের ঘোর তখনও কাটেনি এবং বৃষ্টি পড়ছে ঝমঝম করে।
দোতলার জানলায় দাঁড়িয়ে দেখা গেল প্রায় সিকি মাইল দূরে রয়েছে একটা বৃষ্টিধৌত গ্রামের ছবি। মনে মনে বললাম, আগে জানা থাকলে এই ছমছমে ভাব ভরা পোড়ো বাড়িতে না এসে ওই গ্রামে গিয়েই আশ্রয় গ্রহণ করতাম। এ যেন অলক্ষণে বাড়ি। ঘরের ভিতরটা ক্রমেই যেন কেমনতর হয়ে উঠছে। এখানে আমি যেন আর একলা না। হঠাৎই বাইরের বারান্দায় ধপাস করে একটা শব্দ হলো। কে যেন মাটির ওপর এক বস্তা কাপড় ফেলে দিল। দৌড়ে বাইরে গেলাম। বারান্দায় কোনো কাপড়ের বস্তা বা জনপ্রাণী নেই। এক মুহূর্ত আগে এখানে যে কেউ এসেছিল তারও কোনো প্রমাণ পেলাম না। যেই আসুক, ধুলোর ওপর পায়ের চিহ্ন তো থাকতই, কিন্তু তবু একটা শব্দ যে আমি শুনেছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কে শব্দ করলো, আর কিসেরই বা শব্দ? এ বাড়িতে আমি ছাড়া কি আর কেউ লুকিয়ে আছে? কে সে? চোর, ডাকাত, নাকি ফেরারি আসামি? তারপরেই আমার সারাটা গায়ে কাটা দিয়ে উঠল, কারণ আমি স্পষ্ট শুনলাম যে ঘর ছেড়ে বেরিয়ে এলাম তারই ভেতর থেকে কে যেন চাপা গলায় হাসছে। আর ঘরের ভেতরে গিয়ে দেখার সাহস হলো না। হতে পারে আমি যা শুনেছি সবই আমার মনের বা কানের ভুল। তবু এরকম সন্দেহজনক বাড়িতে আর থাকা যায় না। এর চেয়ে বৃষ্টিতে ভেজাও ভালো। মালকোচা মেরে কাপড় পরে সিঁড়ির দিকে এগোতে এগোতে ভয় ভয়ে আবার পেছন ফিরে তাকালাম। ঘরের দরজার উপাস থেকে একটা চলন্ত ছায়া যেন বারান্দার উপর এসে পড়ল, এবং পর মুহূর্তে দেখলাম দরজাটা জুড়ে বিরাজ করছে সেই সুদীর্ঘ কর্তাটা। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম পাথরের মূর্তির মতন। কতক্ষণ ধরে ঠিক জানি না। কে যেন ভীষণ এক সম্মোহন মন্ত্রে আমার নড়ার শক্তি একেবারে কেড়ে নিল। আমার অসার হাত থেকে ঘষে লাঠি গাছা সশব্দে মেঝের ওপর পড়ে গেল। কিন্তু আমি ভাববার শক্তি হারালাম না। বেশ বুঝলাম আমি দাঁড়িয়ে আছি নরকের দূতের সামনে। ও যদি আমাকে একবারও স্পর্শ করে তাহলে কেবল আমার দেহই ধ্বংস হবে না, আমার আত্মাও হবে নরকস্থ। কর্তা সিধে হয়ে দাঁড়িয়ে আছে, আর ভেতরে এসে আবির্ভূত হয়েছে যেন কোনো এক অদৃশ্য ভয়াবহ দেহ। জামার হাতার বাইরে হাত নেই, তলদেশে পায়ের চিহ্নও নেই, কিন্তু সেইটা ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হতে লাগলো। তবু আমি নিশ্চল হয়ে বিস্ফারিত চোখে তাকিয়ে রইলাম। কর্তা আসছে, আসছে, এগিয়ে আসছে। পদশব্দ নেই, কিন্তু তবু সে শূন্য পথে এগিয়ে আসছে। সে এগিয়ে এসে দাঁড়ালো আমার সামনে। তারপর হাত দুটো বাড়িয়ে দিল আমার দিকে। এইবারে সে আমাকে স্পর্শ করবে। হঠাৎ প্রাণপণে ভগবান ভগবান করে চিৎকার করে উঠলাম, আর সঙ্গে সঙ্গে ফিরে পেলাম আমার সমস্ত শক্তি। পাগলের মতো হেঁট হয়ে পড়ে মাটির ওপর থেকে তুলে নিলাম আমার মোটা লাঠি গাছা, আর সজোরে আঘাত করলাম কর্তার উপরে। আশ্চর্য, পর মুহূর্তেই সেটা সাধারণ জামার মতোই ঠিকরে পড়ল আমার পায়ের তলায়। এক লাফে জামাটা পার হয়ে সিঁড়ির দিকে বেগে ছুটলাম। নামার আগে বিদ্যুতের মতো একবার ফিরে দেখলাম কর্তাটা আবার শূন্যে উঠে দাঁড়াচ্ছে, যেন সে আবার আমাকে অনুসরণ করবে। 3-4 লাফে এসে পড়লাম একতলায়। মানুষ যে কত জোরে ছুটতে পারে সেদিন প্রথম সেটা অনুভব করলাম। জানলা থেকে দেখা সেই গ্রামের এক মুদির দোকানে না এসে থামলাম না। মাটির ওপরে এলিয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে বললাম, জল, এক গ্লাস জল। বেশ কিছুক্ষণ বিশ্রামের পর মুদির মুখে যা শুনলাম তা হচ্ছে, 25 বছর আগে ওই বাড়িতে বাস করতো এক দারোগা। তার প্রকৃতি ছিল এমন ভীষণ যে এই অঞ্চলের সাধু অসাধু সমস্ত লোকেই অতিষ্ঠ হয়ে পরিত্রাহী ডাক ছাড়তে আরম্ভ করেছিল। হঠাৎ কে একদিন ছোড়া মেরে দারোগাকে হত্যা করে যায়। সেই দিন থেকে ও বাড়ি খালিই পড়ে আছে। 1000 টাকা পুরস্কারের লোভ দেখালেও এই অঞ্চলের কোনো গরিব ভিখারিও ওই বাড়ির ভেতরে ঢুকতে চাইবে না। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।